আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের গণিত ক্লাস 2 তোমাদের কাছে যদি বলা হচ্ছে পরিমাপের দক্ষতা বাড়ায় এবং দলগত কাজের নির্দেশনা। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে। দলগতভাবে কাজটি পরিকল্পনা করে এবং সবাই মিলে মডেলটি তৈরি করে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে সেই পরিমাণ। একটা কাগজ নিয়ে মডেল তৈরি করবে দলগতভাবে। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তরগুলো লিখে রাখো। তৈরিগত মডেল কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করেছ? তৈরিগত মডেল আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তৈরিগত মডেল সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তর সপক্ষে যুক্তি দিতে হবে। সাধারণত আমাদের কাজ 2 হচ্ছে যে 3টি প্রশ্ন তৈরিগত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করছে। তাহলে আমরা ঘনক সম্পর্কে জানি যে ঘনকের 3টি মাত্রা আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা উচ্চতা, আর একটা হচ্ছে প্রস্থ। তাহলে আমরা প্রথমে তৈরিগত মডেলটি হচ্ছে যে ঘনক ধরনের জ্যামিতিক আকৃতি দিয়ে চিহ্নিত করছে এটা লিখতে পারি এবং তৈরিগত মডেলের আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করব সূত্রের মাধ্যমে। তো প্রশ্ন 1, মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করছে? তৈরিগত মডেলটি একটি ঘনক্ষেত্র চিহ্নিত করে কারণ এটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে ঘনক্ষেত্র। প্রশ্ন 2, তৈরিগত মডেলের আয়তন একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। মডেলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হওয়া প্রতিটি তলের ক্ষেত্রফল একই হবে। ধরা যাক মডেলের প্রতিটি তলের দৈর্ঘ্য প্রস্থ a ইউনিট, তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল হবে a গুণ a স্কয়ার। যেহেতু তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব একই থাকবে তাহলে আমরা ক্ষেত্রফল সম্পর্কে জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে a গুণ a সমান হবে a স্কয়ার। এবং মডেলটির আয়তন হবে, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা গুণ এই তিনটি জিনিস সমন্বয়ে একটি আয়তন গঠিত হয়, তাহলে এটা হবে a কিউব। তো উদাহরণ, ধরা যাক মডেলটির প্রতিটি তলের দৈর্ঘ্য প্রস্থ 5 ইউনিট, তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল হবে, আমরা যদি গণিতের মাধ্যমে ধরে নিই একটি দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয় তাহলে প্রস্থ হবে 5 সেন্টিমিটার। যেহেতু বলছে প্রত্যেক বাহুর মান কি সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি 5 গুণ 5 ইকুয়াল 25। আর মডেলটির আয়তন হবে 5 গুণ 5 গুণ 125 ইউনিট হবে 3। প্রশ্ন 3 হচ্ছে তৈরিগত মডেলের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। উত্তর, হ্যাঁ, তৈরিগত মডেলের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কারণ মডেলটি একটি ঘনক্ষেত্র যার প্রতিটি তলের ক্ষেত্রফল সমান। মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের মডেলটির প্রতিটি তলের ক্ষেত্রফলের সাথে মোট তলের সংখ্যা গুণ করতে হবে। মডেলটির মোট তলের সংখ্যা 6টি কারণ ঘনক্ষেত্রের 6টি তল থাকে। ধরা যাক মডেলটির প্রতিটি তলের দৈর্ঘ্য প্রস্থ a ইউনিট, তাহলে মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের কাজ 2 সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছো এবং কাজ 3 হচ্ছে তোমাদের বীজগাণিতিক সম্পর্কে। বীজগাণিতিক সূত্র নিয়ে আসবে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এটাকে এইভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর সমীকরণের বর্গের পার্থক্য সূত্র ব্যবহার করে বর্গের পার্থক্য সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্র থেকে আমরা দেখতে পাই যে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার সমাধান। প্রদত্ত সমীকরণ পুনরায় লিখলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল 0। বর্গের পার্থক্য সূত্র ব্যবহার করলে a প্লাস b মাইনাস প্লাস 2ab ইকুয়াল 0। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের সমীকরণের বীজগাণিতিক রাশি কিন্তু যতগুলো সূত্র আছে সূত্রের মাধ্যমে আমাদের মডেল তৈরি করতে হবে এবং ওই সূত্র দিয়ে আমরা সত্যতা যাচাই করতে হবে, সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এইখানে দেখো, এই যে এর মান 2 হলে b এর মান 3 হলে সমীকরণটি সত্যি। আরেকটি উদাহরণ ধরা যাক, এর মান এটা হচ্ছে এখানে এর মান 2 b এর মান 3 মানগুলো বলতে সমীকরণ প্রতিস্থাপন করলে a স্কয়ার 3 স্কয়ার মানে 2 দুগুণে 4 3 তিরিকা 9 আর a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে 5 5 25 3 দুগুণে 6 4 দুগুণে 12 13 দেখছো সমান হয়। আমাদের সূত্রগুলো কিন্তু আমাদের প্রমাণ করতে হবে, সেটা নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে ক্লাস আলোচনা করব, যেখানে আমাদের বইয়ের মডেল থেকে তৈরি করে কিভাবে গ্রিড আঁকা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই কাজ 2 ভালোভাবে লিখে রাখো এবং ভালোভাবে শিখে রাখো। পরীক্ষার মধ্যে এগুলো এইভাবে দিলে তোমাদের পরীক্ষা সারার একটা ভালো মার্ক দেবে তোমাদের।